বর্তমানে এক শ্রেণী আমার ভাইদের কথা শোনা যায় 100, 200, 500, 1000 টাকার বিনিময় তাদের ঈমান নাকি মুরগি ছাগলের মতো বিক্রি হয়। ধরে বলে নাউজুবিল্লাহ। ওদিকে মুমিনের চরিত্র, ঈমানদারের চরিত্র তামাম দুনিয়া জুড়ে তাদের পায়ের উপরে ফেলা দেওয়া হয়। আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। বাজার এই কলবের হককে মজবুত করা লাগবে, বাজার ওজব দূর করা লাগবে, রাগ দূর করা লাগবে, গোসা দূর করা লাগবে, আহারে বিদার শিকায়ত দূর করা লাগবে, অন্তরের কুমন্ত্রণা দুষ্টামি থেকে তেলকে মুক্ত করা লাগবে। বাজার কলব পরিষ্কার করার জন্য আমরা অনেক সময় বলি মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগবে। বাজার একটা শোষা যখন পাইকা যায়, একটা চুনা কুমড়া যখন পাইকা যায়, অনেক সময় চুনা কুমড়া কাইটা টুমটুম কইরা ওই শোষা টুমটুম করে কাইটা খেজুর কাটা নিয়া তারপর জোরে জোরে কেইচা ওর ভিতর থেকে টুকার রস কষ বের করে। এরপরে তিনি বুদ্ধি আসাইয়া এইবার মুরব্বা পাক হয় কন্যাকুমারের খাদ্য। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজা মুরব্বা হওয়ার জন্য মুরব্বির সংস্পর্শে যাওয়া লাগবে। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বিশ্ববিখ্যাত আলেম হওয়ার পরেও তিনি বলতেছিলেন খোকা খোকা মাওলানার রুমি না শোন, তাজুল আলমে শামসুদ্দিন রিজি না শোন। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিন রিজির সংস্পর্শে সাগরে হইতে পারি না। তাহলে বুঝে গেল মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগবে। আর আমার মালিকের তো হুকুম কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইর মুরিদ, আমি চরমনাইর মুজাহিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি আদিবাসী চন্দ্রপাড়া রাজারবাগ দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাতের লোক, এই কবরের যাত্রীরা এই পরিচয়ের কবরে কিন্তু কোনো কাজ হবে না। বাজার কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই না সারসিনা না জয়পুর, না তুমি পূর্ব না জামাত না আট্রসি, না তুমি বিএনপি না আওয়ামী লীগ। এই তিন প্রশ্ন কিন্তু কোনো কবরে কারো জন্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে বাবুদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়া থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার আমার কলমনামুখ পাপ কি অবস্থা, হিংসার কি অবস্থা, তাকাতুরের কি অবস্থা, তোমার আমার হকবালের কি অবস্থা, এবং অন্য দিক থেকে তোমার আমার কি অবস্থা। এই চিন্তা ভাবনা কইরা, কলম ভালো কইরা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা, ঈমানকে মজবুত কইরা না কামা তারপর আমার মাওলার কবরের দিকে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার দুইবার নয় 5 বার যদি কেউ পয়সা দাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা যদি খোদা না চায় একবার কেউ কবরে গিয়ে আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে কইরা জিতবার কিন্তু আশা নাই। এই কবরের যাত্রীরা যেই মামলার তকবি নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করে দেখে আজান তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেল। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়িয়া দেখো, তারাও কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল। আজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350টা দেশের রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় কবর দেখতে এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়তো। লোকেরা বলে আমি আপনি কবরটাতে এরকম কেন অস্থির? তিনি বলে ও আমার সাথীরা, আখিরাতে যেই জায়গা ঘাটি এর প্রথম নম্বর ঘাটি হইল কবর।
এই কবরে তার সঙ্গে ভালো ব্যবহার হবে, ওই ঘাটিতেও তার সঙ্গে ঘাটি ভালো ব্যবহার আশা। এই জন্য নাই, সেই মামলারও খালাস নাই। এই জন্য আমার বাজানদের আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিক বন্ধবান্ধব চোখের পানি সহ্য করতে পারে না। বন্ধবান্ধব গুনার কথা মনে করিয়া যখন মালিকের গর্বে হাত উড়ে দুই চোখের পানি ছাইরা তখন করুণ সুরে ডাক দেয়, আমার দয়ার মালিক, আমার দরবারে হাজির। বন্দাবান্দি ডাক দিতে দেরি, আমার মালিক বন্দাবান্দিকে মাফ করতে মোটেও দেরি করবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কলবকে ভালো করো, ঈমানকে মজবুত নির্ভেজাল করো, নেকের আমল বাড়াও, দলাদলি ছাড়ো, টাকার গরম ছাড়ো, বংশের গরম ছাড়ো, শিক্ষার গরম ছাড়ো, মালিকের পাগল হও, এরপরে মালিকের কবরে রওনা দাও। কারণ একবার যদি কোনো ক্রমে ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপনি কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর মনকে মাঝে মাঝে বুঝাই যে মন, আরে মুসাফির